হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মুভি এক্সপ্লেনেশন চ্যানেল। আজকে আমরা এক্সপ্লেন করব রিসেন্টলি রিলিজড বলিউড রোম্যান্টিক মুভি পরম সুন্দরী নিয়ে। তো চলো শুরু করা যাক ভিডিও। মুভির শুরুতেই আমরা দেখতে পাই যে কেরালার একটি নদীর ধারে আমাদের সিনেমার মেন হিরো ওরফে পরম তাকে কিছু গুন্ডা তাড়া করেছে। সেখানে দেখা যায় যে পরম সেই গুন্ডাগুলোর থেকে অনেকটাই এগিয়ে রয়েছে এবং কিছু দূর যাওয়ার পর সে নদীর জলে ঝাঁপ দেয়। সেখান থেকে ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই দিল্লির সিন। পরের সিনে আমরা দেখতে পাই যে পরম একটি ধনী পরিবারের ছেলে, তার বাবা একজন সফল বিজনেসম্যান। পরম অনেক কটি স্টার্ট আপ শুরু করলেও এখনো পর্যন্ত একটাও সাকসেসফুল হয়নি, সে এখনো পর্যন্ত ব্যর্থই রয়েছে। এরই মধ্যে তার সাথে দেখা হয় অভিষেকের, যে একটা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছে। সেখানে সে একটা প্ল্যাটফর্ম বানাতে চাইছে, ফাইন্ড ইয়োর সোলমেট। অভিষেকের অ্যাপ এখনো পর্যন্ত লাইভ হয়নি, সে তার শুধুমাত্র আইডিয়াটা পরমের সাথে ডিসকাস করেছিল এবং এটাও বলেছিল যে সেই বিজনেসটা স্টার্ট করার জন্য, যে টেকনোলজি আরো সলিড করার জন্য তাদের 5 কোটি টাকা লাগবে R&D করার জন্য। এবং পরম এই প্রজেক্টটা শোনার পর সে ভেবেছিল যে এই প্রজেক্টটা থেকে সে সাকসেসফুল হবে এবং তার যতগুলো ফেল স্টার্ট আপ ছিল সেটার ট্যাগ মুছে যাবে এবং সে সাকসেসফুল হতে পারবে। পরম তার বাবাকে গিয়ে বোঝাতে থাকে যে এটা একটা ইন্ডাস্ট্রি ডিসরাপটিভ আইডিয়া হতে পারে, যে সেখানে শুধুমাত্র 5 কোটি টাকা দিয়ে তারা সেই আইডিয়াটাকে আরো সলিড, আরো টেকনোলজি বিজনেস স্ট্যান্ডার্ড করতে পারবে। কিন্তু পরমের বাবা সে ভাবছিল অন্য কথা, যে সে ভাবছিল যে পরমের অফিসটাকে বিক্রি করে দেওয়ার কথা। কিন্তু তারপর পরমের 5 কোটি টাকার কথা শুনে তার বাবা বলতে থাকে যে তুই সেই বিজনেসটাকে বন্ধ না করে তুই আবারও এসেছিস নতুন টাকা নষ্ট করার জন্য। তার থেকে ভালো হয় যে তুই সমস্ত স্টার্ট আপ বন্ধ কর এবং আমার বিজনেস এসে বস। কিন্তু পরম এই কথাতে কোনোভাবেই রাজি হয় না এবং অনেক বোঝানোর পর পরমের বাবা এগ্রি করে 5 কোটি টাকা দেওয়ার জন্য। কিন্তু তার পরিবর্তে তার বাবা একটা শর্ত রাখে যে ফাইন্ড মাই সোলমেট থেকে পরম তার যেন নিজের জন্য একটা সোলমেট খুঁজে আনতে পারে, তারপরেই সে 5 কোটি টাকা দেবে। এবং এই কথা শোনার পর পরম এগ্রি করে যায় এবং পরম আর তার বাবার মধ্যে একটি ডিল হয়। পরের সিনেই আমরা দেখতে পাই পরম ফিরে যায় অভিষেকের কাছে এবং সেখানে গিয়ে তারা সেই প্ল্যাটফর্মটাকে নিয়ে আরো বেশি স্ট্রংলি কাজ করতে শুরু করে এবং সেখানের অ্যালগোরিদম আরো স্ট্রং করার ব্যাপারগুলো দেখতে থাকে। ফাইন্ড ইউর সোলমেটের অ্যালগোরিদম অনুযায়ী পরমের প্রোফাইল 100% ম্যাচ করে কেরালার একটি মেয়ে সুন্দরীর প্রোফাইলের সাথে। সেটা দেখার পর পরম খুশি হয় এবং সে ইন্টারনেটে সুন্দরীর আরও তথ্য জানার জন্য সার্চ করে, কিন্তু ইন্টারনেটে সুন্দরীর আর কোনো তথ্য পাওয়া যায় না। এবং সেই দেখে পরম মাইন্ডসেট রেডি করে নেয় যে সে কেরালায় যাবে এবং সেখানে গিয়ে সুন্দরীর সাথে দেখা করে তার ব্যাপারে আরও ডিটেলসে তথ্য জোগাড় করবে এবং তারপর সেখানে সে মাইন্ডসেট করবে। সেটা ভাবার পরেই সে রেডি হয়ে যায় তার বন্ধু জাগ্গির সাথে কেরালায় যাওয়ার জন্য। পরের সিনে আমরা দেখতে পাই যে পরম আর তার বন্ধু জাগ্গি সুন্দরীদের বাড়ির কাছে চলে এসেছে। সেখানেই আমরা দেখতে পাই সিনেমার হিরোইন সুন্দরীকে। সে সেখানে নাচের রিহার্সাল করছিল। সুন্দরী কেরালায় একটা গেস্ট হাউস চালায়। সেটাকে গেস্ট হাউস বলা যেতে পারে না, কারণ সেটা তাদের নিজেদের থাকার বাড়ি ছিল। সেখানেই কিছু গেস্টদের থাকার ব্যবস্থা করত এবং তাদের অতিথি আপ্যায়ন করত। পরমদের প্রথমবার দেখার পরেই সুন্দরীর মনে হয়েছিল সে যেন তাদের বাড়িটা কিনতে এসেছে এবং সেই জন্য সে খুব রেগে গিয়েই তাদের সাথে কথা বলতে শুরু করলো। কিন্তু পরে সে জানতে পারলো যে পরম আর তার বন্ধু এসেছে তাদের সেই গেস্ট হাউসে থাকার জন্য। এটা শোনার পর সুন্দরী একটু খুশি হলো এবং তাদের রুম দেখাতে নিয়ে গেল এবং তাদের মাঝে বিভিন্ন রকমের কথাবার্তাও হতে থাকলো। তার মাঝে সুন্দরী একবার পরমকে জিজ্ঞাসা করেছিল যে তারা এখানে কি জন্য এসেছে। পরম সেখানে বলেছিল যে তারা নতুন কালচার এবং তারা এখানের কথাবার্তা শিখতে এসেছে। সেই সুযোগে পরম সুন্দরীকে তাদের এলাকা ঘুরিয়ে দেখানোর জন্য অনুরোধ করলে সুন্দরী তার বিভিন্ন রকম কাজের বাহানায় না বলে দেয়। কিন্তু এদিকে পরম প্রথমবারের জন্য সুন্দরীকে দেখার পরেই তার মন হারিয়ে ফেলেছিল। পরের দিন সকালবেলা পরম শর্টস পরে জগিংয়ের জন্য বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পরেই তার সাথে দেখা হয় গ্রামের প্রধানের সাথে, যে ছিল সুন্দরীর আঙ্কেল। এবং সেই গ্রামের প্রধান পরমকে এইরকম শর্টস পরে বাইরে দৌড়াতে দেখে তাকে বেশ কিছু কথা শুনিয়ে দেয়। সে বলে যে সে এখানের অতিথি এবং অতিথি যেন অতিথির মতো থাকে, সে যেন এখানের কালচার নষ্ট না করে এবং তাকে বিভিন্ন রকম কথা শুনিয়ে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই
যে পরম আর তার বন্ধু জাগ্গি দুজনে মিলে বসে কথাবার্তা বলছে এবং তারা এটা ভাবছে যে পরম আর সুন্দরীর কালচারের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে, তাদের কথাবার্তা, তাদের চলাফেরা, তার মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে, যে তাদের দুজনের মধ্যে মিল হবে কিভাবে। এবং এই কথা ভাবতে ভাবতে পরম ডিসিশন নিয়ে ফেলেছে যে তার সুন্দরীর ব্যাপারে আরও অনেক কিছু তথ্য তাদের জোগাড় করতে হবে, তারপরেই সে ডিসিশন নিতে পারবে যে সুন্দরী তার জন্য পারফেক্ট ম্যাচ হবে কি হবে না। পরের দিন সকালবেলা উঠে পরম নিজের হাতে রান্না করে সুন্দরী এবং তার বোন আম্মুকে খাওয়ায়। তার হাতের খাবার খেয়ে তারা দুজনেই খুব খুশি হয়। তারপরে পরের সিনেই আমরা দেখতে পাই যে সুন্দরী পরমকে নিয়ে তার আঙ্কেলের কুস্তির আখড়ায় গেছে। তার আঙ্কেল তার শিষ্যদের কুস্তিগিরি শেখে এবং সেখানে গিয়ে পরমকে তার সব থেকে এক্সপার্ট শিষ্যর সাথে পরম কুস্তি শুরু করে দেয়। প্রথম দিকে পরম হেরে গেলেও কিন্তু লাস্ট পর্যন্ত সে কোনো না কোনোভাবে এই কুস্তিতে জিতে যায় এবং এরপর থেকেই পরম আর সুন্দরীর মাঝে দূরত্ব অনেকটা কমতে থাকে। পরের সিনেই আমরা দেখতে পাই যে সুন্দরী পরমকে নিয়ে তাদের এলাকা ঘুরতে গেছে এবং সেখানেই আমরা দেখতে পাই যে তাদের মাঝে অনেক কথাবার্তা এবং সেখানে গানও হয় এবং সেখানে ঘুরতে ঘুরতেই বৃষ্টি চলে আসে এবং তারপর তারা একটা চার্চের মধ্যে আশ্রয় নেয় এবং সেখানেও তাদের মাঝে বিভিন্ন রকমের কথাবার্তা হয় এবং সেখান থেকে আমরা জানতে পারি যে সুন্দরী একজন প্রফেশনাল ডান্সার। সে কেরালা করমণ্ডলম থেকে মোহিনী অটম ডান্স শিখেছে এবং তার একটা ডান্স স্টুডিও ছিল, কিন্তু তার বাবা মার একটা কার অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর তাদের সেই স্টুডিও বন্ধ হয়ে যায় এবং সেই স্টুডিওটাকে বন্ধ করেই সেটাকে গেস্ট হাউস বানিয়ে দিয়েছে তার আঙ্কেল। কিন্তু তার এই গেস্ট হাউস মেনটেনেন্স করার কাজ একদমই ভালো লাগে না। তারপর পরম সেখানে তাকে কিছু বলতে চায়, কিন্তু এর মাঝেই সেখানে অভিষেকের কল চলে আসে এবং অভিষেক পরমকে বলতে চায় যে তাদের বিজনেস আইডিয়াটা অনেক স্ট্রং হয়েছে এবং অন্যান্য ইনভেস্টররাও তাদের বিজনেসে ইনভেস্ট করতে চাইছে। পরমকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় এবং অভিষেক এটাও বলে যে যদি 5 কোটি টাকার ব্যবস্থা যদি না হয় তাহলে সে অন্য ইনভেস্টরের থেকে টাকা নিয়ে নেবে। কিন্তু এদিকে পরম জানায় যে সে এই বিজনেসের সাথে অনেক স্ট্রংলি কানেক্টেড এবং সে এই বিজনেসে ইনভেস্ট করতে চায়, সেই জন্য সে কিছু টাকা তাকে অ্যাডভান্স করে দেয়। ফোন ডিসকানেক্ট করার পরেই সে দেখতে পায় যে সুন্দরী সেই টাইমের মধ্যে ঘুমিয়ে পড়েছে, সেই জন্য তার কথা বলাটা আর হলো না। পরের সিনে আমরা দেখতে পাই যে তাদের ওখানে ওনাম উৎসব শুরু হয়েছে এবং পরম যখনই সুন্দরীকে তার মনের কথা বলতে যায় তখনই দেখতে পাই গল্পের নতুন টুইস্ট, যে সেখানে আমরা দেখতে পাই ভেনু নামের একটি ছেলে আসে এবং তাকে দেখার পর সুন্দরী অনেক বেশি খুশি হয়ে যায় এবং তাকে হাগ করে। এটা দেখার পর পরম অনেক অবাক হয় এবং সে সুন্দরীর বোন আম্মুর কাছে জানতে চায় যে ভেনুর ডিটেলস। আম্মু সেখানে জানায় যে ভেনু তাদের এলাকার ছেলে এবং অনেক ছোটবেলা থেকেই তার বাবা মা ঠিক করেছিল যে সুন্দরী আর ভেনুর বিয়ের ব্যাপার। তারা স্কুল টাইমে একই স্কুলে পড়তো, কিন্তু তারপর ভেনু চলে যায় যে ডাক্তারি পড়তে অনেক দূরে এবং সুন্দরী এখানে নাচের রিহার্সাল করতে থাকে এবং সুন্দরী এখানে নাচ শিখতে থাকে। বেশ কিছুদিন তাদের মাঝে কোনো কথা বা কোনো কানেকশন ছিল না, কিন্তু অনেক দিন পর আবার এই ওনাম উৎসবে তারা দেখতে পেয়েছে। এই কথা শোনার পর পরম বেশ খুশি হয় এবং এটা দেখার পরেই পরম অভিষেককে কল করে এবং কল করে তার থেকে অ্যাডভাইস নেওয়ার এবং তার থেকে পরামর্শ নিতে চায় যে এরকম কন্ডিশনে কি করা দরকার, যে তার সোলমেট যদি অন্য কাউকে পছন্দ করে তাহলে সেই কন্ডিশনে কি করা দরকার। অভিষেক এই কথা শোনার পর সে বলেছিল যে পছন্দ অন্য কাউকে করতে পারে কিন্তু সোলমেট একজনই হতে পারে, সেই জন্য তোমার সোলমেট সুন্দরী, তাকে প্রোটেক্ট করার দায়িত্ব তোমার। এবং এই কথা শোনার পর পরম ডিসিশন নেয় যে সুন্দরীর মন জয় করতে গেলে প্রথম তাদের গ্রামের লোকের মন জয় করতে হবে এবং তারপরেই আমরা দেখতে পাই যে ওনাম উৎসবে অনেক রকম খেলার আয়োজন করা হয়েছিল এবং পরম ডিসিশন নেয় যে সেই সমস্ত খেলাতে অংশগ্রহণ করবে এবং সেই খেলাগুলো জেতার পর তাদের গ্রামের লোক খুশি হবে এবং সেটা দেখে সুন্দরীও খুশি হবে। এবং তারপর দেখা যায় যে সে কিছু খেলায় অংশগ্রহণ করে, কিন্তু সেখানে সে সুন্দরীকে দেখে ডিস্ট্র্যাক্ট হয়ে সেই খেলা থেকে তো বাদ পড়ে যায়, কিন্তু সে সেই সাথে ভেনুরও খেলা নষ্ট করে দেয়। এটা দেখার পর সুন্দরীর আঙ্কেল তাকে খুব বকাবকি এবং তাকে খুব কথা শোনায় যে তুমি এখানে অতিথির মতো থাকবে, যে আমাদের কালচারে অংশগ্রহণ করবে না। তারপর সিন চেঞ্জ হয় সন্ধ্যাবেলা মেলাতে দেখা যায়
যে পরম আর সুন্দরী এক জায়গায় বসে কথাবার্তা বলছে এবং সেখানে সুন্দরী বলছে যে পরমের পারফরমেন্স অনেক ভালো ছিল, যদিও সে খেলায় জিততে পারেনি, কিন্তু সে আসলে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। এটা শোনার পর পরম একটু খুশি হয়। পরের দিন সেখানে একটা নাচের কম্পিটিশন থাকে এবং সুন্দরী সেখানে অংশগ্রহণ করে এবং তার পারফরমেন্স খুব ভালো দেখে সে সেখানে পুরস্কৃত হয়। পারফরমেন্স শেষ করে সুন্দরী যখন বাড়ি ফেরার রাস্তায় রওনা দিচ্ছিল, সেখানে পরমও আসে এবং দুজনে কথা বলতে বলতে যাচ্ছিল। সেই সময় বৃষ্টি এসে যায়। তখনই দেখতে পাই ভেনুও সেখানে একটি গাড়ি নিয়ে আসে এবং তাদের দুজনকে লিফট দিয়ে দেয় এবং তাদের দুজনকে বাড়িতে ছিল। পরের দিন আমরা দেখতে পাই যে সুন্দরী আর ভেনুর এনগেজমেন্ট পার্টি রাখা হয়েছে, তার আঙ্কেল অ্যানাউন্স করে দিয়েছে এবং সেই পার্টিতে আমরা দেখতে পাই যে সব লোক সেখানে মদ খেয়ে খুব এনজয় করছিল এবং তারই মাঝে একজন প্রচুর অ্যালকোহল খেয়ে আহত হয়ে পড়ে এবং সেখানে উপস্থিত সব লোকরা প্রচুর মদ খেয়ে আনন্দ করছিল। তারই মাঝে কিছু লোকের মধ্যে গন্ডগোল বেঁধে যায় এবং তার ফলে একজন খুব গুরুতর আহত হয়ে পড়ে। তাকে নিয়ে সবাই মিলে ডাক্তারখানায় নিয়ে গেলেও তার সুস্থ হতে কিছুদিন টাইম লাগবে জানায়। এদিকে ভেনু এসে পরমকে জানায় যে দুদিন পর তাদের একটা কম্পিটিশান আছে, বোট চেজিং কম্পিটিশান, এবং যে আহত হয়েছে সেও ছিল তাদের দলের একজন মেম্বার। এর ফলে তাদের দলের একজন মেম্বার কম হয়ে গেছে, যার জন্য সেটা কম্পেনসেট করতে হবে এবং সেটা পরমকেই কম্পেনসেট করতে হবে, যে পরমকে তাদের দলে যোগ দিতে হবে। এর মধ্যেই আমরা দেখতে পাই পরমের বাবা সেখানে উপস্থিত হয়েছে এবং সেখানে গিয়ে পরমকে খুব বকছে যে তুই অলরেডি যাকে অ্যাডভান্স করেছিস সেই বিজনেস তো ফেক ছিলই, উপরন্তু সেই ফাউন্ডারও সেও একজন চোর ছিল, যে তার ফোন সুইচ অফ করে দিয়েছে এবং তার বানানো সেই অ্যাপও আর লাইভ নেই। তারপরেই পরমের বাবা তাকে বলে যে এই সমস্ত কিছু মিথ্যে ছিল, যে সেটা তুই সুন্দরীকে বলে দে, না হলে পরে আরও বেশি সমস্যা হতে পারে। এবং সব কথা অ্যানালাইজ করার পর পরমও এই সিদ্ধান্ত নেয় যে সে সুন্দরীকে সমস্ত ঘটনা বলে দেবে, যে সে এখানে কোনো তাদের কালচার শিখতে বা তাদের ল্যাঙ্গুয়েজ শিখতে আসেনি, সে আসলে এসেছিল একটা বিজনেস পারপাসে, যে সে তাদের নিজেদের একটা অ্যাপ বানিয়েছিল এবং সেটা টেস্টিং করতেই সে এখানে এসেছিল। তারই মধ্যে সুন্দরীও সেখানে এসে পড়ে যে পরমকে কিছু বলার জন্য, কিন্তু সুন্দরী পরমকে কিছু বলার আগেই পরম তার সমস্ত কথা তাকে জানিয়ে দেয়, যে সে সেখানে এসেছিল তাদের একটা বিজনেস রিলেটেড কাজে, যে তাদের বিজনেসের অ্যালগোরিদম অনুযায়ী তাদের বানানো অ্যাপ ফাইন্ড ইওর সোলমেট আর অ্যালগোরিদম অনুযায়ী পারফেক্ট ম্যাচ ছিল সুন্দরীর প্রোফাইলের সাথে, এবং সুন্দরীর ব্যাপারে সমস্ত রকম তথ্য জোগাড় করার জন্যই পরম এখানে এসেছিল। এবং এই কথা শোনার পর সুন্দরী অনেক বেশি দুঃখ পায় এবং সে যেটা বলতে এসেছিল তার সেটা আর বলা, কিন্তু এই কথাগুলো শোনার পর সে পরমকে সেখান থেকে চলে যেতে বলে এবং পরমও ডিসিশন নেয় যে সে তার বাবার সাথে দিল্লিতে ফিরে যাবে। পরের সিনেই আমরা দেখতে পাই যে পরম আর তার বাবা এয়ারপোর্টে কথাবার্তা বলছে। এয়ারপোর্টে পরমের বাবা তাকে বোঝাতে থাকে যে তাদের অ্যাপ হয়তো ফেক ছিল, কিন্তু তার ইমোশন সুন্দরীর প্রতি ফেক ছিল না, এবং সেই ইমোশন থেকেই সে যেন সুন্দরীকে তাদের বাড়িতে নিয়ে যায়। এবং সব কথা শোনার পর পরমও ডিসিশন নেয় যে সে সুন্দরীকে তাদের বাড়িতে নিয়ে যাবে, এবং সেই জন্য সে এয়ারপোর্ট থেকে ডিরেক্ট সুন্দরীদের বাড়িতে চলে যায় তার সাথে কথা বলার জন্য। কিন্তু অলরেডি এদিকে আমরা দেখতে পাই যে সুন্দরীর বিয়ে ভেনুর সাথে ঠিক হয়ে গেছে এবং তাদের বিয়ের জন্য দুজনকে রেডি করা হচ্ছে। তারই মাঝে সেখানে উপস্থিত হয় পরম এবং সে সেখানে গিয়ে তার সমস্ত ফিলিংসের কথা সে সুন্দরীকে বলে এবং সে সেখানে তাকে প্রপোজ করে। এই কথাগুলো শোনার পরে তাদের বাড়ির লোক এবং গ্রামের সমস্ত লোক ছুটে আসে পরমকে মারার জন্য। তারপরেই আমরা সেই দেখতে পাই মুভির ফার্স্ট সিনটা কন্টিনিউ হতে, যে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত গ্রামের লোক পরমের পিছনে ছুটে যাচ্ছে এবং পরম তাদের থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছে এবং সেখান থেকেই সে নদীর জলে ঝাঁপ। পরের সিন সেখান থেকে পরের সিনে কন্টিনিউ হয় এবং সেখানে আমরা দেখতে পাই যে নদীর জলে ঝাঁপ দেওয়ার পর সুন্দরীও সেখানে এসে উপস্থিত হয় একটা ছোট্ট নৌকা নিয়ে, এবং সে পরমকে হাত ধরে টেনে সেই নৌকাতে তোলে এবং সেখানে তাদের মাঝে লাভ ইন্টারাকশন হয় এবং তারপরে এই মুভি এখানেই সমাপ্ত হয়। থ্যাংক ইউ।